যারা জয়েন করেছেন আপনাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে একটু পোস্ট করে দেন, সবাই যেন জয়েন করে। মেসেঞ্জার গ্রুপে যে কোনো একজন পোস্ট করে দিবেন। গোলাম হোসেন ভাই, আপনি রেকর্ডিংটা স্টার্ট করে দেন। হ্যাঁ, স্টার্ট করে দিয়েছি ভাই। আপনি দয়া করে আপনি জয়েন করার পরে সঙ্গে সঙ্গে রেকর্ডিংটা স্টার্ট করে দিবেন। হ্যাঁ, স্টার্ট করে দিয়েছি। ধন্যবাদ।
Haiti. সবাই ভিডিও অন করে দিবেন। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। ঠান্ডা কেমন ওখানে? ঠান্ডা ভালোই। আচ্ছা, আপনাদেরকে আর কেউ জয়েন করবে? ভিডিও অন করে দেন। বলতে পারতেছি না, সব জায়গায় তো মেসেজ দিয়ে দিছি। আচ্ছা, ধন্যবাদ। সবাই একটু ভিডিও অন করবেন, একটা স্ক্রিনশট নিব। ভিডিও অন করবেন। গোলাম হোসেনকে ঠান্ডা কম লাগছে মনে হয়, তাই না? টি শার্ট পরে আছে সবাই। এখানে তো অনেক শীত। রাজশাহীতে শীত বেশি না? অনেক শীত। তবে ঢাকাতে মনে হয় একটু ভেরিয়েশন হচ্ছে। কয়েকজন না, স্টুডেন্ট বলল ঢাকাতে মোটামুটি ঠান্ডা আছে। ঘরের ভিতরে বসে আছি তো সেজন্য বুঝতে পারতেছি না। কালকে রাত্রেবেলা বাইরে ছিলাম তো মোটামুটি ভালোই ঠান্ডার বাতাস দিছে আর কি। 13 জন। আচ্ছা, আমরা শুরু করি তাহলে, তাই না? আর হয়তো জয়েন করবো না, করলে হয়তো পরে করবে। আমরা আজকে ইনস্টাগ্রাম নিয়ে কথা বলবো। আচ্ছা, ইনস্টাগ্রাম আমার একটু সমস্যা হয়েছিল, আমি কি দেখাবো আপনারে? হ্যাঁ হ্যাঁ, বলেন কোন জায়গায় প্রবলেম? মানে ওই ফেসবুক পেজে আর কি। আমি ফেসবুক পেজের কিছু কথা বলে আপনি করেন, লগ ইন করেন। ফেসবুক পেজের ক্ষেত্রে কিছু বিষয়, যেমন নতুন পেজ ক্রিয়েট করেই যদি আপনি বেশ কিছু বিষয় কাজ করতে চান, সেই ক্ষেত্রে করতে পারবেন না। যেমন অ্যাডস ম্যানেজারের কাজগুলো বেশি করা যায় না, কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হবে। যেমন সব সেটআপ করলেও পাবলিশ হতে একটু প্রবলেম হয়, ইভেন্ট করা যায় না। এছাড়া আরো কিছু ছোট ছোট প্রবলেম আছে, যেটা হলো পেজের বয়স কম হওয়ার কারণে পেজের অ্যাক্টিভিটিস কিছুটা বাড়াইতে হবে, এবং লাইক কমেন্ট বা পোস্ট এগুলো কিছু বাড়াইতে হবে। ওরকম থাকে না, ওই জন্য বলছে এটা না, ওরকম লাগে যায় মুখে। ভাই এগুলো কি আপডেট ফেসবুকের জন্য এই নিয়মগুলো হয়েছে? এই যে ভাই, হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমাকে ফার্স্টে মেসেজ দিছিল যে এটা অ্যাপ্রুভ করছে, পরবর্তীতে আবার এটা বলে দিয়েছে যে অ্যাপ্রুভ করে নাই, নোটিফিকেশন দিছে আর কি। এটা কি জিনিস? এটা কি বিষয় বলছে? বলছে ইউর প্রোডাক্ট ফিঙ্গার টিপ পালস অক্সিমিটার ইজ নাও ভিজিবল টু দা পাবলিক। এটা হচ্ছে পোস্ট করার পরে দিছে, পরবর্তীতে আবার দিছে ইউর প্রোডাক্ট অক্সিমিটার অ্যান্ড ওয়ান আদার্স কুড নট বি অ্যাপ্রুভড, সি ডিটেলস বলছে। অক্সিমিটারটা কি? ডায়াবেটিক্স মাপার যন্ত্র আর কি। এটা না, ওটা বলিনি। আপনি এটা কোথায় পোস্ট করেছিলেন? বিজনেস পেজে পোস্ট করলে তো পোস্ট হবে। ক্যাটালগ আছে না, ক্যাটালগে কি আইটেম অ্যাড করছি। কিছুক্ষণ আগে তো সেটাই বললাম যে এখানে
এটা পেজ নতুন হওয়ার কারণে, নতুন পেজ হওয়ার কারণে এটা এরকমটা দেখাচ্ছে। আপনার সবটা এখন আপডেট হবে না, ভিজিবল হবে না, বুঝতে পারছেন? জি জি। এই দেখেন সব তো রেডি হয়নি, আপনার একটা হয়েছে, কাজ হয়েছে, কিন্তু সব রেডি হয়নি, সব রেডি এখন হবে না। ওটার জন্য কি আরো সময় দিতে হবে? সময় দিতে হবে, হ্যাঁ সময় দিতে হবে, নতুন পেজের জন্য এটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। ইনস্টাগ্রামের ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন, এখানে অনেক কিছু বিষয় আছে। ইনস্টাগ্রাম টুইটারে কি আর কিছু শিখাবেন নাকি অতটুকু পর্যন্ত? দরকার নাই, টুইটারের কন্টেন্ট পোস্ট করা এটাই হলো আসল বিষয়। কন্টেন্ট পোস্ট করবেন, হ্যাশট্যাগের ব্যবহার, ট্রেন্ডস এর ব্যবহার এবং কন্টেন্টের বৈশিষ্ট্য মেনটেন করে মানে নিয়মিতভাবে পোস্ট করা জানতে হবে। তো আর ওই ট্রেন্ড যেটা আছে, ট্রেন্ডটা কি আসলে রিসেন্টলি যে ঘটনা ঘটে ওইটাই আমি ইয়াতে আমার পোস্টে অ্যাড করে দিব? ওটা পোস্ট অ্যাড করে দেবেন। হ্যাঁ, আপনাদের একটা ওয়েবসাইট দিচ্ছি, এই ওয়েবসাইটে ভিজিট করেন। এটা আপনাদের দিয়েছিলাম কি, ট্রেন্ডস দেখার ওয়েবসাইট? না না, এটা দেন নাই। টুইটার থেকে নিতে বলেছিলাম, তাই না? টুইটার থেকে নিতে বলছিলাম, ফাইবার থেকে। আরেকটা ওয়েবসাইট আছে, দেখেন এই যে এখান থেকে আমি গুগল মিটে চ্যাটে দিলাম। এই ওয়েবসাইটটা অনেক চমৎকার একটা ওয়েবসাইট। এখানে ইউএস এর বিভিন্ন সময়ের ট্রেন্ডস গুলো খুঁজে পাবেন। এটা তো প্রত্যেকটা কান্ট্রির ইয়া আছে, দেখা যায় ট্রেন্ডের সিলেক্ট করে বের করা যাবে আর কি। করতে পারবেন 1 ঘন্টা আগে কি ছিল, এখন কি আছে, 2 ঘন্টা আগে কি ছিল, কোনটা বেশি চলছে, ঠিক আছে? সবগুলো এখানে, কতগুলো টুইট করা হয়েছে এখানে পেয়ে যাবেন। ইনস্টাগ্রামের ব্যাপারে কেউ কিছু একজন বলেন। ইনস্টাগ্রামের ব্যাপারে ওইভাবে তো কোনো কিছু ইয়া করা হয় না আর কি, যতটুকু জানেন। একটা সোশ্যাল মিডিয়া আর কি, এই আর। আর কেউ কিছু জানেন? ভাই আমি কিছু পিকচার এবং ভিডিও নিয়ে কাজ করা হয়। আর ইনফ্লুয়েন্সারদের মানে মার্কেটিং জন্য ইনফ্লুয়েন্সার একটা বিষয় আছে, ওইটা নিয়ে আর কি। ভেরি গুড। আমি কিছু বলতে চাচ্ছি। হ্যাঁ, গোলাম হোসেন বলেন। এটা ইনস্টাগ্রাম আমার অ্যাকাউন্ট ছিল। আর ইনস্টাগ্রাম বিষয় হচ্ছে যে এক ধরনের ছবি এবং ভিডিও শেয়ার একটা সোশ্যাল মিডিয়া, যেখানে এটার মাধ্যমেও তাদের সাথে ডেসক্রিপশন হিসেবে টেক্সট লেখা যায়। কিন্তু এটা হচ্ছে ফেসবুকের থেকে অনেক ডাইনামিক, আরো বেশি ইনফ্লুয়েন্স করার রিচ বেশি বা কাজ হয় এই বিষয়টা। আচ্ছা, আরো একটা মূল বিষয় আছে, ইনস্টাগ্রামটা কার প্রোডাক্ট? ফেসবুকের যৌথ। ফেসবুক নট যৌথ, এটা হলো ফেসবুক কিনে নিয়েছে। আচ্ছা, তো ইনস্টাগ্রাম 2006 সালে কিন্তু এটা তার অ্যাক্টিভিটিস বা যখন জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখন সেটা কিনে ফেলে। হোয়াটসঅ্যাপও কিন্তু ফেসবুকের প্রোডাক্ট, পরবর্তীতে হোয়াটসঅ্যাপও কিনে নিয়েছে ফেসবুক। তো ইনস্টাগ্রামের বিষয়ে যেটা একটু আগে বললো, খুবই গুরুত্বপূর্ণ কথা, মাহমুদুল হাসান, ইনফ্লুয়েন্সার একটা ব্যাপার স্যাপার আছে, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। ইনস্টাগ্রাম খুবই পপুলার একটি সোশ্যাল মিডিয়া সাইট, যেখানে মার্কেটিং করার জন্য খুবই চাহিদা রয়েছে। ক্লায়েন্টের চাহিদা ফেসবুক, ইনস্টাগ্রাম এই দুটোই বেশি অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে। কাজেই ইনস্টাগ্রামের ব্যাপারে আমাদের ভালোভাবে জানতে হবে। যতটুকু রিসার্চ করেছি বা যতটুকু আমার ভিতরে আছে সবগুলোই আমি শেয়ার করার চেষ্টা করব। যার কারণে আমরা ইনস্টাগ্রামে এখন যে স্টেপ গুলো নিব, সেই স্টেপ গুলো আমি শেয়ার করে করে দেখাচ্ছি। প্রথমে থিওরি দিব, তারপরে প্র্যাকটিক্যাল কাজ দেখাবো। স্ক্রিনটা শেয়ার করছি, শেয়ার হলে জানাবেন। গোলাম হোসেন, আপনি এই যে প্রত্যেকদিনের ভিডিওগুলো আপনাদের যে গ্রুপ আছে, যেমন গ্রুপে একটু যাই,
ভাই টুইটারে হ্যাশট্যাগ নিয়ে কথা বলা আলোচনার কথা ছিল আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, বলবো। আচ্ছা ভাই, কালকে কি যেন একটা দিবেন বলছিলেন, শীট না কি জানি, এটা মনে মনে করা যেতে বলছিলেন শুরুর দিকেই। এই যে এটা হ্যাশট্যাগ এর বিষয় একটা, আর একটা কি যেন আমিও তো মনে করতে পারছি না। দেখেন এখানে যেটা আমি বলতে যাচ্ছিলাম সেটা হলো, গোলাম হোসাইন আপনাকে বলেছিলাম যে আপনি আপনার আপনি কোথায় আপলোড করছেন, ইউটিউব চ্যানেল নাকি ড্রাইভে? ইউটিউব চ্যানেলে ভাইয়া। আচ্ছা, ইউটিউব চ্যানেলে যদি আপলোড করেন তাহলে আপনি কি আগের সব ভিডিও সহ করছেন না আমার গুলো আলাদা করছেন? শুধু আপনারটা। আপনার গুলো আলাদা রাখছি। এখানে দেখেন, সোমরে যান, সোমরে গেলে নিউ মেন্টর ক্লাস রেকর্ড আছে, ওখানে গিয়ে আপনার সবগুলো অ্যাড করে দিচ্ছি আমি। আপনি যদি আমাকে চ্যানেলের লিংকটা দিতেন তাহলে আমার সব থেকে ভালো হতো, ইউটিউব চ্যানেলে, যেখানে আমি পেয়ে যাব একসঙ্গে আচ্ছা আচ্ছা বা প্রতিনিয়ত পাবো। আচ্ছা, আমি দিচ্ছি আপনি। সোমরে গেলে চ্যানেলটা পেয়ে যাবেন মেবি। কোথায় বলেন, বুঝতে পারছি না। টপিকে যান, গ্রুপ টপিক আছে না, হ্যাঁ ওখানে সোমর দেন, সোমর দিলে যে পপুলার টপিকস ইন পোস্ট ওইখানে দেখেন ডানে ডানে, এখানে যে নিউ মেন্টর ক্লাস রেকর্ড। আপনি গ্রুপের হোমে যান, ওইখানে পপুলার টপিকস ইন পোস্ট ডানে লেখা আছে একেবারে, একটু নিচে ওখানে সোমর দেন, সোমর এখানে নিউ মেন্টর ক্লাস রেকর্ড আছে। ডিসকাশনে গেলেই হতো। আচ্ছা, এখানে ওই যে ভিডিও গুলো সব আছে। আচ্ছা, 28-এর যে ড্রাইভ এরিয়াটা আছে ওটাকে ডিলিট করে দিব, না না না, ডিলিট করার দরকার নাই, যা আছে সব থাকবে। কারণ ইউটিউবেও আছে আবার ড্রাইভেও আছে। দূরেই থাক, কোনো প্রবলেম নাই। যে কোনো ডবল 3 বার হলেও সমস্যা নাই, কিন্তু ডিলিট করেন না, আচ্ছা কারণ ঠিক আছে। এক একজনের ভিডিও এক এক রকম হতে পারে, তাই না? জি জি আমি যদি এই লিংকেই এটাও যদি সেভ করি তাও তো সবগুলো পেয়ে যাবো এখানে, তাই না? ইউটিউব হোক বা যেটাই হোক। জি 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 আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি তাহলে এটা ডাইরেক্ট সেভ করে রাখি। না, এরপরে ক্লাস, ও এরপরে আছে দুটো থেকে ক্লাস আছে। টিডিসি দে বাইরে কেন যাবো? ঠিক আছে, বলো। কাজটার জন্য তারপরে ইউটিউব চ্যানেলের লিংক আমি নিয়ে নিচ্ছি। এটা মনে হয় এখানে দিয়েছেন না? না, এখানে দেন। চ্যানেলের লিংকটা দিয়ে দেন গুগল মিটের চ্যাট বক্সে। আচ্ছা ভাই, আমি দিচ্ছি। এটা খুলে দেখো, অনেকক্ষণ হয়ে গেল যে 11:30 বাজছে, ধরো খুলে দাও, নিয়ে যাও। হ্যাঁ, নিয়ে যাও। গোলাম হোসেন ভাই দিয়েছেন? ভাই আমি দিচ্ছি এখনই। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। নতুন ইনস্ট্রাক্টর ভিডিও ইনস্টাগ্রাম মার্কেটিং। আবার ডানে রাখছে। ইনস্টাগ্রামের ক্ষেত্রে যে টপিক গুলো আমরা শিখবো, আপনারা সবাই খাতা কলমে একটু লিখে নেবেন। ভিডিও থাকলেও ওকে খেল দাও।
1 নাম্বার, আমি আগে সব লিখে দিই, তারপরে ব্যাখ্যা করবো, ঠিক আছে? আপনারা এগুলো লিখতে থাকেন। কি পরিস্থিতি বল? আমাকে পছন্দ ভরসা না। ভিডিও আমি তাহলে বন্ধ করে মিউট বন্ধ হোক নাকি? হ্যাঁ তুমি তো আগে তো কেউ সকালে ভাই খাতে নাই মেলা
মোটে কাট দিছো? লেখা শেষ ভাই। আচ্ছা, এটা নিউজ ফিড হবে, হ্যাঁ। আচ্ছা, মনে পড়েছে, গতকালকে আমি যেটা বলছিলাম যে হ্যাশট্যাগ নিয়ে যে কথা বলবো, হ্যাশট্যাগ এবং বায়ার রিকোয়েস্ট নিয়ে কথা বলে কথা ছিল, বুঝতে পারছেন? বায়ার রিকোয়েস্ট এগুলা কিনা বলতে পারি না, তবে তিনটা আপনি শীটের কথা বলছেন, একটু মনে আছে। শিট। জি জি, কি একটা শীট দিবেন বলছিলেন। আচ্ছা, হ্যাশট্যাগ নিয়ে একটু বলি, তারপরে এই আলোচনাটা শুরু করছি। আচ্ছা আচ্ছা। হ্যাশট্যাগ বলতে আপনাকে আগে বুঝতে হবে আপনার ওয়েবসাইটটা কি ধরনের। আপনি যে কোনো একটা ওয়েবসাইট বলেন, আপনার পরিচিত হোক বা বিদেশি, বা গুগল থেকে সার্চ করে হোক, যেখান থেকে হোক, একটা আমাকে আলি website- এক্সপ্রেস? না না না, ওই রকম না, মানে তাহলে ক্লায়েন্টের বিজনেস ওয়েবসাইট, আলি এক্সপ্রেস বা অ্যামাজন, এইগুলো না। আচ্ছা আচ্ছা, ই কমার্স বাদে? না, অ্যাকচুয়ালি ই কমার্স বাদে বলতে ওইগুলো তো ব্র্যান্ডের, আপনি তো ওই আলিবাবাকে আপনাকে হায়ার করবে মার্কেটিং করার জন্য, তা তো করবে না। না না। আচ্ছা, এই যে এইখানে একটা বিষয় দেখেন, 4টা ভিডিও আমার, এই দুইটা, কিন্তু এই দুইটা কি আমার? কোন দুইটা? আলাদা জিনিস। এই যে না, এটা এটা হ্যাঁ, ডেড আর ই ক্লাস দেওয়া যেগুলো ওইগুলো আপনার। এটা প্রথম দিন, তাই না? প্রথম দিন মনে হয় আগেরটা না সম্ভবত। না, এই যে 26, এটা প্রথম ডেট দিন। দেওয়া আছে তো, হ্যাঁ এটা প্রথম দিন। আচ্ছা আচ্ছা, তারপরে এই দেখেন, এখানে কিন্তু মাত্র 1 ঘন্টা 26 মিনিট, এগুলো কিন্তু আইসিটি আমাকে ধরবে। এই এটা দেখেন, তো প্রথম দিন, তো প্রথম দিন একটু সময় কম নিয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা, এগুলো এই যে এটা ঠিক আছে, কিন্তু এটা দেখেন এই যে 1 ঘন্টা 28 মিনিট। এজন্য গোলাম হোসেন ভাই, আপনি একটু ইয়ে করবেন, এটা জিনিসটা ইয়ে করবেন যে আপনি জয়েন করার পর থেকেই ভিডিও রেকর্ডটা স্টার্ট করে দিবেন, ঠিক আছে? আপনি যখনই জয়েন করবেন ক্লাসে, তখনই রেকর্ডিংটা স্টার্ট করে দিবেন। যতজন জয়েন করবে বা আস্তে আস্তে করুক, যেটাই হোক, মানে লেন্থটা আমাকে 2 ঘন্টা দেখাতে হবে, এটা হচ্ছে আসল কথা। তো আমি যে বিষয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে, দেখেন, একটা ওয়েবসাইট বলতে আমি একটা ওয়েবসাইট দিচ্ছি, সেটা হচ্ছে টাইম জোন। আমি এটাতে চলে আসলাম, দেখেন, এবং আপনাদের কাছে কোশ্চেন থাকবে, একটু ভালো করে দেখবেন। কোশ্চেনটা হলো, এই ওয়েবসাইটের উপরে কি কিওয়ার্ড দেওয়া যেতে পারে? সবই তো ঘড়ি নিয়ে, হ্যাঁ, ঘড়ি অনুযায়ী ওইরকম ই করতে হবে, কিওয়ার্ড বের করতে হবে। বলেন প্রাইমারি কিওয়ার্ড বলেন। প্রাইমারি বলতে আপনি তো অ্যানালাইসিস করে প্রাথমিকভাবে আপনাকে বের করতে হবে, তাই না? ওয়েবসাইট দেখে যাচাই বাছাই করে। যেমন বাইং ইন্টেন্ট কিওয়ার্ড গুলো ব্যবহার করা যেতে পারে, তারপরে নরমাল যে কিওয়ার্ড গুলো আছে ওইগুলো ব্যবহার করা যেতে পারে। যেমন বাইং ইন্টেন্ট বললে বেস্ট, তারপরে টপ টপ, তারপরে আর কি আছে, এরকম টাইপের কিওয়ার্ড গুলো ব্যবহার করা যেতে পারে, এবং সাথে আপনার মেইন কিওয়ার্ডটা আর কি।
ওটাই বলছি যে আপনি বলেন, মানে কিওয়ার্ড গুলো বলেন। রিস্ট ওয়াচ বা ভেরি গুড। রিস্ট ওয়াচ, স্মার্ট ক্লক, স্মার্ট ওয়াচ, স্মার্ট ক্লক। জি জি। তারপরে টাইম ট্র্যাকার, তারপরে এই তো এগুলো হচ্ছে কি মেন মেন কিওয়ার্ড, মানে কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে না, এগুলো হচ্ছে কিওয়ার্ড। একটা ওয়েবসাইটকে টার্গেট করে আপনি যখন কিওয়ার্ড গুলো বের করছেন তখন এইগুলো হবে প্রাইমারি কিওয়ার্ড। আহা কি করলাম, আচ্ছা। এখানে একটু বোঝার চেষ্টা করবেন, এগুলো প্রাইমারি কিওয়ার্ড। যেমন রিস্ট ওয়াচ, স্মার্ট ক্লক, তারপরে শুধু ক্লক, এরপরে বেস্ট ক্লক, তাই না? এগুলোই তো হচ্ছে কি, এগুলোই হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড। আপনি কিন্তু প্রাইমারি কিওয়ার্ডকে প্রথমে ব্যবহার করতে পারবেন না। প্রাইমারি কিওয়ার্ড যেটা আপনার ব্রেন থেকে বের হয়েছে। কি করে ব্রেন থেকে বের করেছেন? ওয়েবসাইটকে অ্যানালাইসিস করে আপনি বের করেছেন। তার মানে এটা হলো সৌদি আরবের তেলের খনি। বুঝতে পারছেন এটা কিসের খনি? জি। তেলের খনি। সৌদি আরবে তেলের খনি আছে না? হ্যাঁ। সৌদি আরবের তেলের খনির মতো তাকে চিহ্নিত করেন। তেলের খনি চিহ্নিত করার পরে সঙ্গে সঙ্গে সেখানে তেল ব্যবহার করা যায় না। উত্তোলন করে কি ব্যবহার করা যায় না, সেটাকে এ তেলকে কি করতে হয়? প্রথমে পরিশোধন করতে হয়, রিফাইন করতে হবে, রিসার্চ করতে হবে। আমাদের কিওয়ার্ড গুলো কি সঙ্গে সঙ্গে যেটা আমাদের মাথা থেকে বের হবে এটা ঠিক সৌদি আরবের তেলের খনির মতো, যেটা সঙ্গে সঙ্গে ব্যবহার করা যাবে না। এটাকে রিফাইন করতে হবে। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা তেলের খনি যেমন পাইতে হবে আপনাকে প্রাইমারি কিওয়ার্ড গুলো তেমন আপনাকে নির্বাচন করতে হবে। এরপরে সেটা কিওয়ার্ড এনিহোয়ার, ওভার সাজেস্ট, গুগল কিওয়ার্ড প্ল্যানার, যেটা দিয়ে হোক আপনি তখন সেটাকে রিফাইন করবেন। এরপরে তারা যেটা সাজেস্ট করবে তখনই আপনি সেটা ব্যবহার করতে পারবেন। কিওয়ার্ডের মূল মন্ত্র এটাই না, কিওয়ার্ড রিসার্চ। এটাই কিন্তু কিওয়ার্ড রিসার্চের মূল বিষয়। তো ধরে নিচ্ছি আমি কিওয়ার্ড রিসার্চের ওই দিকে আর যাচ্ছি না, ধরে নিচ্ছি এটাই আমার রিফাইনকৃত কিওয়ার্ডস। এই যে রিস্ট ওয়াচ, স্মার্ট ক্লক, ক্লক, বেস্ট ক্লক। এখন আমি আলোচনা করছি হ্যাশট্যাগ নিয়ে। হ্যাশট্যাগের সাথে এটা সম্পর্ক কি দেখেন। হ্যাশট্যাগ, এটাকে বলা হয় হ্যাশট্যাগ। তো এই যে আমি এই কিওয়ার্ড গুলো যে ব্যবহার করব তার আগে আমি একটা কন্টেন্ট লিখেছিলাম। সেই কন্টেন্টটা হচ্ছে, আমি একটা ক্লক দিয়ে কন্টেন্ট লিখেছি, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে আমি একটা কন্টেন্ট লিখেছি, এই কন্টেন্টটা দিয়ে আমি উদাহরণ দিই, তারপরে আমি ইনস্টাগ্রামে চলে যাব। এখানে আমি একটা কিওয়ার্ড লিখেছি, সরি একটা কন্টেন্ট লিখেছি টাইম জোন নিয়ে, টাইম জোন। তো ঘড়ি নিয়ে আমি একটা কন্টেন্ট লেখার চেষ্টা করেছি, আপনাদের গতদিন ডেমো দিয়েছিলাম। এবং উদাহরণ অ্যাট্রাকটিভ শব্দ দিয়ে শুরু হবে এবং পুরোটা ইনফরমেটিভ হবে। 2 নাম্বার, অ্যাটলিস্ট 3টা কিওয়ার্ডে ব্যবহার করতে হবে, যেটা দেখেন যে ক্লক, স্মার্ট ক্লক, ট্র্যাক, ওয়াচ এগুলো ব্যবহার করেছি। 3 নাম্বার, ওয়েবসাইট ব্যবহার করতে হবে, যেটা ব্যবহার করেছি। 4 নাম্বার, হ্যাশট্যাগ ব্যবহার করেছি। 5 নাম্বার, ট্রেন্ডস আমি এখনো দেইনি, তবে ওটা দেওয়া যাবে আর কি। তো এই যে হ্যাশট্যাগের বিষয়টা, এগুলোকে বলা হয় হ্যাশট্যাগ। এই যে দেখেন কন্টেন্টের শেষে আমি হ্যাশট্যাগ ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন? এভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তার মানে আপনি কন্টেন্টের ভিতরে যে মেন কিওয়ার্ড গুলো ব্যবহার করছেন সেই শব্দগুলোকে সব শেষে আলাদা করে একসঙ্গে স্পেস দিয়ে দিয়ে হ্যাশট্যাগ আকারে ব্যবহার করতে হবে। যেমন ক্লক, হ্যাশট্যাগ স্মার্ট ক্লক, এরপরে একটা স্পেস দিয়েছি, তারপরে এই যে ওয়াচটা, এইভাবে করে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তবে আপনি হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন, হ্যাশট্যাগকেও আবার রিসার্চ করা যায়। বুঝতে পারছেন কিভাবে রিসার্চ করবেন? দেখেন, হ্যাশট্যাগকে রিসার্চ করার জন্য আপনাকে গুগলে লিখতে হবে, আগে টপিক নির্ধারণ করতে হবে আপনি কোন টপিক দিয়ে খুঁজতে যাচ্ছেন। স্মার্ট ক্লক দিয়ে
তো আমি এইখানে লিখবো যে টপ হ্যাশট্যাগ হ্যাঁ টপ হ্যাশট্যাগ স্মার্ট ক্লক ফর টুইটার, এটা লিখে সার্চ করবেন। কি লিখলাম? টপ হ্যাশট্যাগ স্মার্ট ক্লক ফর টুইটার। এইটা লিখার পরে এখানে ওয়েবসাইট গুলো ফলো করেন। এই যে এখানে এই অংশটুকু কি বলে একজন বলবেন? এই অংশটুকুর ভিতরে কয়টা অংশ আছে? আমি যেটা সিলেক্ট করলাম, এখানে টাইটেল আছে, তারপরে মেটা ডেসক্রিপশন আছে, আর কি আছে? আর ওই ডোমেনটা আছে, আর লিংক আছে। লিংক আছে। ভেরি গুড। উপরেটা হলো লিংক, আর এটাকে বলা হয় টাইটেল। এই যে নীল কালারের, এটা কি বলা হয়? টাইটেল বলা হয়। টাইটেল। আর এইটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। ঠিক আছে? জি। আচ্ছা, এবার আমরা এখন যেটা করব সেটা হচ্ছে টুইটার, যেহেতু কেউ কি জয়েন করলো, আমরা যেহেতু স্মার্ট ক্লক দিয়ে হ্যাশট্যাগ খুঁজছি কি বলে টুইটারকে উদ্দেশ্য করে, কাজেই আমরা এখন যেটা করব সেটা হচ্ছে টুইটারের ওয়েবসাইটে আমরা যাব না। টুইটারের ওয়েবসাইট বাদে আর যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোতে আমরা যাব, যেমন এটাতে যাব, এখানে যাব। আচ্ছা, আপনারা একজন বলেন তো টুইটারে কেন যাব না? কি ব্যাপারে? এই যে হ্যাশট্যাগ নেওয়ার জন্য। এটা তো সঠিক বলতে পারতেছি না। একটু পরে বলতে পারবেন। দেখেন তো এই যে আমরা এখানে চলে এসেছি, এখানে দেখবেন যে ক্লক, এই যে স্মার্ট ক্লক লিখে যে আমি সার্চ করেছি, এই এটা দেখেন। কি কোনো এসইও সাইট কিনা? না, এরা শুধু বেস্ট কিওয়ার্ড হ্যাশট্যাগ গুলো প্রোভাইড করে, এই ওয়েবসাইট গুলো। ও আচ্ছা আচ্ছা। এই যে দেখেন ওয়াচ দিয়ে কতজন মানুষ সার্চ করে? 1,20,000 শুধু ওয়াচ দিয়ে। এরপরে টাইম দিয়ে, বুঝতে পারছেন? এরপরে আরো অনেক হ্যাশট্যাগ আছে, যেমন এই যে দেখেন অ্যালার্ম ক্লক, এটা কিন্তু ভালো হ্যাশট্যাগ। অ্যালার্ম দিয়ে ক্লক দিয়ে দিবেন, অ্যালার্ম ক্লক, এটা দিয়ে অনেকে ভিউ করে। তো এইখানে বেস্ট ক্লক, আপনি ক্লক দিয়ে কিন্তু অনেকগুলো পাচ্ছেন, যেমন ওয়াচটা অবশ্যই রাখবেন, রাখবেন, মেন দিয়েও কিন্তু ঘড়ির সাথে সম্পর্কযুক্ত। এরপরে আরেকটা ওয়েবসাইটে যাচ্ছি, এখানে যাওয়ার পরে দেখেন বেস্ট স্মার্ট ক্লক হ্যাশট্যাগস, এখানে যতগুলো দ্বারা দিচ্ছে এগুলো তাদের রিসার্চকৃত স্মার্ট ক্লকের হিসেবে বেস্ট, মানে স্মার্ট ক্লক। যেমন দেখুন শাওমি দিয়ে আছে, কারণ শাওমির স্মার্ট ক্লক আছে। এরপরে অ্যাপেল আছে, তারপরে শুধু ক্লক আছে, স্মার্ট ক্লক আছে, গুগল অ্যাসিস্ট্যান্টও আছে। তার মানে এটাও কিন্তু ক্লকের একটা অংশ। তাহলে আপনি রিফাইন করলেন, আপনি নির্বাচন করলেন কি, আর তারা দিচ্ছে কি। এভাবে কিন্তু হ্যাশট্যাগ রিসার্চ করা যেতে পারে আলাদা করে। তবে এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে, একটু ক্যাচ করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে আপনি যে কিওয়ার্ড গুলো ব্যবহার করেছেন এটা নট প্রাইমারি, ধরে নিচ্ছি এটা কি একেবারে ফাইনাল কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড। এটা হলো মেন কিওয়ার্ড, এটা ফাইনাল কিওয়ার্ড আপনি নির্বাচন করে ফেলেছেন। তাহলে আপনি মেন কিওয়ার্ড গুলো টোটালি চেঞ্জ করে দিবেন না। আপনি যখন হ্যাশট্যাগ রিসার্চ করতে যাবেন তখন দেখবেন অনেক ক্ষেত্রে মেন কিওয়ার্ড বাদেও আদার্স কিওয়ার্ড তারা দিচ্ছে। এখন আপনি যদি মনে করেন যে মেন কিওয়ার্ড গুলো আমি হ্যাশট্যাগ দিব না, ওইগুলো দিব, তাহলে আবার ভুল হয়ে যাবে। কারণ মেন কিওয়ার্ড গুলোর ভিতরে আপনাকে বেশিরভাগ রাখতে হবে। যদি আপনি 7টা হ্যাশট্যাগ রাখতে চান তাহলে 4টাই রাখবেন মেন কিওয়ার্ড, আর বাকি 3টা এই যে হ্যাশট্যাগ রিসার্চ করে বাদ বাকি দিবেন। বুঝাতে পারলাম? জি। আচ্ছা, ভেরি গুড। হ্যাশট্যাগ, আচ্ছা, হ্যাঁ এটা কি আপনি গুগলে সার্চ দিয়ে যে কোনো একটা সাইটে গিয়ে বের করছেন এগুলা? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই লিংক গুলো একটু দিয়ে দেন যেহেতু বের করছেন। আচ্ছা ঠিক আছে, এটাও আমি ব্যবহার করি, এটাও করি, দুটোই ভালো। টুইটারেরটা কেন ব্যবহার করব না এটা আমি বলছি। কেন ব্যবহার করব না জানেন? কারণ টুইটারে গেলে আমরা পোস্ট দেখতে পাবো। তো অন্য একজন ব্যক্তি তার প্রোডাক্টকে মার্কেটিং করার জন্য সে হ্যাশট্যাগ ব্যবহার করেছে, তাহলে আমি যদি এটা ব্যবহার করি তাহলে আমার লস হয়ে যাবে না? জি জি, আমার ওটা অনেকেই ব্যবহার করছে। অনেকে ব্যবহার করতে পারে। আচ্ছা, 2টা ওয়েবসাইট দিয়ে দিলাম, এই হলো হ্যাশট্যাগের বিষয়। আমরা বায়ার রিকোয়েস্ট নিয়ে আজকে আর কথা বলবো না, অন্যদিন বলবো। আর যদি বলেন তাহলে আজকে ব্যাখ্যা করে দেবো। সমস্যা নেই, ইনস্টাগ্রামে দেখান আপনি। ইনস্টাগ্রামে দেখাবো?
জি জি। আজকে কয়জন বাই রিকোয়েস্ট সেন্ড করেছেন? আমার তো আসেই না। কিন্তু বাই রিকোয়েস্ট খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, বাই রিকোয়েস্টের বিষয়টা। আচ্ছা, না, যেহেতু ইনস্টাগ্রাম দেখাইতেছিলেন সেজন্য বলছি আর কি, ইনস্টাগ্রামটা শেষ করাই দেন আর কি। ইনস্টাগ্রামটা দেখাই, আগামী ক্লাসে মনে করে দিবেন, ঠিক আছে? হ্যাশট্যাগ বাই রিকোয়েস্ট, কারণ বাই আচ্ছা রিকোয়েস্ট হলো কাজ পাওয়ার অন্যতম মূল বিষয়। কাজ পাওয়াই যাবে না যদি আপনি বাই রিকোয়েস্ট না সেন্ড করেন, একদম নায়ের ঘরে চলে যাবে। দেখেন, আমার তো ভাই রিকোয়েস্ট আসেই না, বাইরের রিকোয়েস্ট, সেই এটা ক্ষেত্রে কি দেখা হবে লাগবে। কি হ্যাঁ, আপনাদের সেটিং আচ্ছা গুলো দেখা লাগবে। সেটিং এ প্রবলেম আছে, টাইটেলে এসইও তে প্রবলেম আছে, অনেক ক্ষেত্রে প্রবলেম থাকলে আসে না। সব ঠিক তাহলে করে দেবো। নেক্সট ক্লাস বায়ার রিকোয়েস্ট নিয়েই করায়েন তাহলে ভালো নেক্সট হয়। ক্লাসে বাই রিকোয়েস্ট নিয়ে এবং করবো। গিগ 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 নিয়ে। ফাইবারের ওভারঅল যতগুলো টিপস বা সিক্রেট বিষয় আছে সবগুলো আলোচনা করবো, ঠিক আছে, আগামী ক্লাসে। জি তো আমরা চলে যাচ্ছি ইনস্টাগ্রামের আলোচনায়। প্রত্যেকটা বিষয় এখানে লিখেছেন, প্রত্যেকটা বিষয় আমি ধরে ধরে ব্যাখ্যা করে বুঝাই দেব, এবং আপনাদের এখানে বুঝতেই হবে, ঠিক আছে? প্রত্যেকটা বিষয় আমি ইনশাআল্লাহ বুঝাই দেব। ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এই মার্কেটিং শব্দটা বাদ দেন। এখন মনে করেন মার্কেটিং শব্দটা নাই, শুধু ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামকে যখন যে ব্যক্তিটা তৈরি করেছে তার চিন্তাটা চিন্তা করেন। যে ব্যক্তিটা ইনস্টাগ্রাম তৈরি করেছিল তার চিন্তা ছিল এরকম যে সে শুধুমাত্র এটা পিকচার আপলোড করার জন্য তৈরি করেছিল, প্ল্যাটফর্ম করেছিল এটা শুধুমাত্র পিকচার আপলোড করার জন্য। তো এখানে কিছু কিছু বিষয় আছে, যেমন ইনস্টাগ্রাম, ইন্টারেস্ট, ফ্লিকার ইত্যাদি, এই সাইট গুলো বা এই প্ল্যাটফর্ম গুলো হচ্ছে ইমেজ মার্কেটিং করার জায়গা। কিসের জায়গা এগুলো? ইমেজ মার্কেটিং, পিকচার মার্কেটিং করার জায়গা হলো এইগুলো, আরো আছে। তো যেটা বলছিলাম যে ইনস্টাগ্রাম শুধুমাত্র পিকচার আপলোড করার জন্যই অ্যাপ তৈরি করা হয়েছিল, নট ওয়েবসাইট, শুধুমাত্র অ্যাপস। আগে ওয়েবসাইটে ব্যবহার করা যেত না, পরবর্তীতে ওয়েবসাইটে ব্যবহার করা যায়। ওয়েবসাইটে যখনই যাবেন তখন আপনাকে বলবে যে অ্যাপ ইনস্টল করো, এরকম বলতো। কিন্তু এখন বলতে অনেক আগে থেকেই ইনস্টাগ্রাম ওয়েবসাইটে ব্যবহার করা যাচ্ছে। তো ইনস্টাগ্রাম যখন আপনি মোবাইলে ব্যবহার করবেন, মোবাইলে যে সমস্ত ফিচার গুলো আছে, যে সমস্ত বিষয়গুলো আছে, সেটা কিন্তু ওয়েবসাইটে পাওয়া যায় না। তার মানে ইনস্টাগ্রাম যখন আপনি ওয়েবসাইটে ব্রাউজ করবেন instagram.com, সেখানে মোবাইলের মতো অতগুলো সুবিধা পাবেন না। বিশেষ করে পোস্ট করার কোনো অপশন নাই। ব্রাউজারে গুগল ক্রোম, ফায়ারফক্স যেটাই হোক, কম্পিউটারে আপনি ব্রাউজার দিয়ে যখন www.instagram.com এ যাবেন, সেখানে পোস্ট করার মতো কোনো অপশন পাবেন না, এখনো পাবেন না, কারণ এটা মোবাইলের জন্য ব্যবহার করা হয়েছে। তো মোবাইলে আপনি মার্কেটিং করার জন্য সবকিছু করতে পারবেন। তো মোবাইলে ছোট স্ক্রিনে, তার উপরে আবার কিবোর্ড নাই, মাউস নাই, সেভ করার মতো ঝামেলা, লিঙ্ক গুলো। তাহলে এই ছোট জিনিস দিয়ে, মোবাইল দিয়ে কিভাবে এত বড় কাজ করবেন? যার কারণে আমাদের অ্যাডঅনস এর হেল্প নিতে হবে। অ্যাডঅনস বা এক্সটেনশন অ্যাবাউট বা এক্সটেনশনের হেল্প নিতে হবে। তার মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো খুব স্মুথলি করতে পারবো। তো এখন আমাদের জানতে হবে অ্যাডঅনস বা এক্সটেনশন কাকে বলে। আপনারা একজন বলেন যে অ্যাডঅনস বা এক্সটেনশন কাকে বলে? আচ্ছা, অ্যাড অন। এগুলো হচ্ছে গুগলের কিছু সফটওয়্যার বা অ্যাপ হইতে যেগুলো স্পেশাল কিছু সুবিধা দিয়ে থাকে। দেখেন, আপনাদের যদি আমি এখন কোশ্চেন করি, এটা কি? এটা ওয়ার্ড ডকুমেন্ট। এটা হলো এমএস ওয়ার্ড, তাই না? জি এটার নাম হলো এমএস ওয়ার্ড। তো আমি যখন কম্পিউটারটা সেট আপ করি, কেনার পরে বা উইন্ডোজ দেওয়ার পরে, তখন কি এটা ছিল? না। এটা ছিল না। অথবা এই যে পোর্ট প্লেয়ার
ম্যাক্স প্লেয়ার, এগুলো কি ছিল? না। এগুলো ছিল না। তো আমি এমএস ওয়ার্ড এটা কি করেছি, পরে সফটওয়্যার ইনস্টল করেছি, তাই কিনা? বা জি। প্লেয়ারটা ইনস্টল করেছি। তো আমি এই যে সফটওয়্যার গুলো ইনস্টল করলাম, এটা কেন ইনস্টল করছি এটা বলেন? আমি এটা কেন ইনস্টল করেছি? কাজের ব্যবহারের জন্য। আমার কাজের ব্যাপারে। কাজের ভিত্তিতে কাজ করার সুবিধার্থে আমি এটা ইনস্টল করেছি। কম্পিউটারের ভিতরে বা কম্পিউটারকে কাজে লাগানোর জন্য, আমার কাজকে সহজতর করার জন্য এই সফটওয়্যারটা আমি ইনস্টল করেছি। যতগুলো দেখছেন সবই সফটওয়্যার, এবং এগুলো বেশিরভাগই ইনস্টল করতে হয়েছে আলাদা করে, কারণ বিভিন্ন কাজকে সহজ করার জন্য সফটওয়্যার গুলো ব্যবহার করছি ইনস্টল করার মাধ্যমে। তাহলে আমরা এটা জানতে পারলাম যে কম্পিউটারে যতগুলো প্রোগ্রাম ইনস্টল করা হচ্ছে সেগুলোকে কি বলা হয়? সফটওয়্যার বলা হয় না? তাহলে কম্পিউটারে যেগুলো আমরা ইনস্টল করছি কাজ করার সুবিধার্থে, সেগুলোকে বলা হয় সফটওয়্যার। সফটওয়্যার। এমএক্স প্লেয়ার বা কোড প্লেয়ার, আপনি ওই এমএক্স প্লেয়ার বা মজিলা ফায়ারফক্স মোবাইলে যখন ইনস্টল করবেন তখন সেটাকে কি বলা হয়? মোবাইল ভার্সন। অ্যাপ। কি বলা হয়? অ্যাপস। অ্যাপস বলা হয়। ভেরি গুড। মোবাইলে যেগুলো যে সফটওয়্যার গুলো ইনস্টল করি সেটা কি বলা হয়? অ্যাপস বলা হয়। মোবাইলে কেন আপনি ফায়ারফক্স ব্যবহার করবেন, কেন এমএস ওয়ার্ড কোড প্লেয়ার ব্যবহার করবেন? কাজ করার সুবিধার্থে। নেক্সট, ব্রাউজার। গুগল ক্রোম, ফায়ারফক্স, তারপরে এজ, এই ব্রাউজার গুলোর ভিতরেও সফটওয়্যার ইনস্টল করা যায়। এই যে ব্রাউজার দেখেন, এই যে ব্রাউজার, এটা একটা ব্রাউজার না? এই ব্রাউজারে আপনি কি করছেন? নেট ব্রাউজ করছেন, আপলোড করছেন, ডাউনলোড করছেন। এছাড়া কি আর কিছু করা যায়? আপলোড, ডাউনলোড, ব্রাউজিং ছাড়া আর কিছু করা যায় না। তো এই যে আপনি ব্রাউজারকে কাজে লাগানোর জন্য, ব্রাউজারকে ব্যবহার করার জন্য আরো কিছু সফটওয়্যার ইনস্টল করা যায় আপনার কাজকে আরো সহজতর করার জন্য। যেমনটা কম্পিউটার করেছেন সফটওয়্যার, মোবাইলে সেটা নাম হয়ে গেছে অ্যাপস, ব্রাউজারে সেটা কি হবে? অ্যাডজন। এক্সটেনশন। এক্সটেনশন। বুঝতে পারলাম এক্সটেনশনটা কি জিনিস? এগুলো হচ্ছে আমার যন্ত্র। এই যন্ত্রগুলোকে সহজতর ভাবে ব্যবহার করার জন্য যে সফটওয়্যার গুলো ইনস্টল করছি সেগুলোর নাম এক একটা ভার্সনে এক এক রকম হয়ে যাচ্ছে। কম্পিউটারের জন্য সফটওয়্যার, মোবাইলের জন্য অ্যাপস, আর ব্রাউজারের জন্য এক্সটেনশন। আরো একটা আছে লাস্ট, সেটা হলো ওয়েবসাইট। ওয়েবসাইট যেমন www.facebook.com, www.googlemeet.com, www.twitter.com, www.prothomalo.com। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট এর ডিজাইন, ওয়েবসাইটের কার্যক্রম আরো নিখুঁতভাবে, আরো সহজভাবে সম্পাদন করার জন্য ওয়েবসাইটের ভিতরেও সফটওয়্যার ইনস্টল করা যায়। এটাকে বলা হয় প্লাগইন। বোঝা গেল এই চারটা বিষয়? জি। হ্যাঁ, বুঝলাম না। জি ভাই, বুঝতে পারছি। মূল কথা হলো আমরা যেই কোনো ডিভাইস, যে কোনো বিষয় এর ভিতরে আমরা সফটওয়্যার ইনস্টল করছি, সেইটাকে মানে সহজভাবে করার জন্য, ইজিলি করার জন্য, হেল্পফুল হবে। তাই এক কথায় আমাদের উদ্দেশ্যটা ভালোভাবে সফল হবে। এই জন্য কম্পিউটার সফটওয়্যার, মোবাইলে অ্যাপস, ব্রাউজার এক্সটেনশন, ওয়েবসাইটে প্লাগইন। ওয়েবসাইটের বিষয়টা আপনারা ওয়ান পেজের দিনে দেখতে পাবেন, একদম শেষের দিকে। আপাতত এইটা মনে রাখতে হবে, এটাকে মনে রাখতে হবে, ব্রাউজারের বিষয়টা। তো আমরা এই যে 1 নাম্বার টপিকে এখন আছি, অ্যাডঅনস বা এক্সটেনশন, এটা কোন ব্রাউজারে দেখব? ক্রোম। এটা আমরা ক্রোম ব্রাউজারে দেখব। হ্যাঁ, এটা আমরা ক্রোম ব্রাউজারে দেখব। আচ্ছা, গুগল ক্রোম ব্রাউজারে এক্সটেনশন বা অ্যাডঅনস ইনস্টল করার কিছু নিয়ম আছে। এখন তাহলে কি লিখবেন খাতা কলমে? এখন লিখবেন গুগল ক্রোম ব্রাউজারে এক্সটেনশন ইনস্টল করার নিয়ম।
ইনস্টাগ্রাম কাজ করার জন্য কোন এক্সটেনশন ইনস্টল করব সেটা কিন্তু আমি এখনো বলিনি। এতটুকু বলেছি যে এই যে এক্সটেনশন বা আমি যে সফটওয়্যারটা ইনস্টল করব কোন জায়গাতে গিয়ে করতে হবে সেই জায়গাটা আমি দেখাবো। কোন সফটওয়্যার করবেন সেটা আমি পরে বলছি, ইনস্টল করার জায়গাটা আগে খুঁজে বের করতে হবে। কাজেই খাতা কলমে সুন্দর করে লিখবেন গুগল ক্রোমে অ্যাডঅনস বা এক্সটেনশন ইনস্টল করার নিয়ম, লিখে ফেলেন। শেষ। হ্যালো, আসসালামু আলাইকুম। অ্যাডঅনস ইনস্টল করার নিয়মটা দেখবেন। গুগল ক্রোমের দেখাচ্ছি, আমরা গুগল ক্রোম ব্রাউজারটা প্রায়োরিটি দিব, কারণ আমরা যখন সামনের দিনে আরো কাজ করব গুগল ক্রোমের অনেক ব্যবহার আছে। এই ব্রাউজারে ডান দিকে দেখবেন 3টা ডট আছে, 3 ডটে একবার ক্লিক করতে হবে এবং ক্লিক করে মোর টুলসে যেতে হবে। লিখে ফেলেন ঝটপট। ক্রোম ব্রাউজারের উপরে 3টা ডট আছে, সেই 3টা ডট থেকে মোর টুলসে যেতে হবে। মোর টুলস থেকে এক্সটেনশন লেখা হলে জানাবেন। ক্লিক করব? জি। হ্যাঁ, এখান থেকে এক্সটেনশনে যাবেন। এই যে এক্সটেনশন, বাম দিকে যে 3টা দাগ আছে, এক্সটেনশনের বাম দিকে যে 3টা দাগ আছে এখানে একবার ক্লিক করতে হবে। ক্লিক করে ওপেন ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করবেন। এই যে দেখেন, পেয়েছেন এটা ওপেন ক্রোম ওয়েব স্টোর? জি পাইছি। আচ্ছা, ওইখানে একবার ক্লিক করতে হবে। ওপেন ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করে দিলাম। এটা হলো আমাদের সে জায়গা। এই জায়গাতে আমাদের অ্যাডঅনস এর নামটা লিখতে হবে। যেমন এই জায়গাতে আমি ফাঁকা রেখেছি লেখার জন্য। ইনস্টাগ্রাম কাজ করার জন্য যে অ্যাডঅনসটা লাগবে সেটা হলো ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম।
এই কথাটা লিখতে হবে, যেটা ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম, এই যেটা। তাহলে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, এখানে লিখবো ইনস্টাগ্রাম ফর ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম, ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম। এটা লিখে এন্টার প্রেস করতে হবে, এটা লিখে এন্টার প্রেস করব। সবাই সঙ্গে সঙ্গে কাজ করবেন, অথবা লিখে নেবেন, পরে কাজ করলেও হবে, লিখে নেবেন। ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম লেখার পরে এখানে যে লিস্টটা আসবে এর ভিতরে আমরা একটাও ইনস্টল করব না, আমাদের ক্লিক করতে হবে মোর এক্সটেনশনে। ক্লিক হয় না। তারপর মোর এক্সটেনশনে ক্লিক করার পরে 4 নাম্বার বা 5 নাম্বার অপশনে দেখতে পাবেন এই যে এই আইকনটা, এটা খেয়াল করতে হবে। অফার্ড বাই ইউনিমেনিয়া, এটা লিখে নেবেন, অফার্ড বাই ইউনিমেনিয়া। আর এই আইকনটা চিনে রাখতে হবে, চার কোণার ভিতরে একটা স্মাইল চিহ্ন আছে, এরকম বিষয়টা চিনে রাখতে হবে। পেয়েছেন এটা, অথবা লিখে নেবেন। অফার্ড বাই ইউনিমেনিয়া পাইছি। হ্যাঁ, এটাতে একবার ক্লিক করে অ্যাড টু ক্রোম, একবার ক্লিক করার পরে অ্যাড টু ক্রোমে ক্লিক করতে হবে একবার ক্লিক করার পরে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন একবার। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে অ্যাড এক্সটেনশন, অ্যাড করে ফেলছি আমি। আচ্ছা অ্যাড এক্সটেনশন অ্যাড করার পরে দেখবেন যে অটোমেটিক একটা উইন্ডো ওপেন হয়ে যাবে, এই যে অটোমেটিক একটা উইন্ডো ওপেন হয়ে গেল। তো এখন আমি 5 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, 5 মিনিট পরে ফিরবো, জাস্ট 5 মিনিট। 5 মিনিট পরে স্ক্রিনশট নিব এবং অ্যাটেন্ডেন্সটা নিব। ভিডিও চলে গেছে। ভিতরে কোনো কাজ আছে নাকি? ইয়ে বন্ধ, নেট চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে। দিস ইজ কল বাংলাদেশ। পাঁচ মিনিটের মধ্যে আসবে বিদ্যুৎ, ব্রেকের সময় দিয়েছে। বেরা বলো। কি হলো?
ফাঁকি মেলায় ফাঁকি দিয়েছি স্প্রিং আর ফাঁকি না দিই পড়তেছো? Good. বইলে বসছি বই দেখতে হবে বই দিয়ে বসাটাই তো গুরুত্বপূর্ণ। আর ফুড যে কালে করালো ওরা পরে করবো এই ক্লাস শেষ হলে ওরা করে তারপরে যাবো বেরোবো তারপরে দিয়া মন কাড়িলা রে বন্ধু। লাইন চলবে নাকি পাস করে ভালো না এটা তো তার ছিল এটা পাই নাকি কিসের লাইন পাবে? আর একটা লাইন আমি থাকলে নয় হাবিবের থেকে দেওয়া যেত। এই এত অন্যায় হয়ে গেছে একদিন আসে দুদিন আসে বাস করবো পুরো বাংলাদেশ টানলো না আমার টানলো বুঝে যাচ্ছে টাকা ফুরিয়ে গেছে দেখো তো এইটাই টিভির গান শোনা যায় আপনি থেকে গান বাজাতে যদি ইচ্ছা হয় এই বাতাসটা খুব ডিস্টার্ব করছে। আসলে দিয়া মন কাড়িলা অন্তর প্রীতির নেট নেই খসড়া নেট এবার মাঝখানে লাল হয়ে আছে নেট নেই। ফোন দেন বা ফোন দেন এটা ফোন দেন। আগে আগে অফিসে পাশে ছিল মনে করেন ফোন দিয়ে একটু একটু ঘামাতাম ছুটি ছুটি রুমে আসতো তো অফিসে পাশে ও নেই নেই মানে সিঙ্গেল সিঙ্গেল মার্কেট মানে তো আছে ওই লালি ফোন দেন নাম্বার থেকে ফোন আসছে নেট আছে দেন ওটা লোড নিল বিলটা আছে না লোড নিল আবার কি বলবো
হ্যালো, কারেন্ট চলে গেছিল। হ্যাঁ, বুঝি নাই। না, তোমার দেখতে হবে না। এটা এরকম দেওয়া কেন? না, দরকার নেই এটা দেওয়ার, কিন্তু এইটা দেওয়া লাগবে, দাঁড় দেওয়া লাগবে। কারণ এটা আলাদা আপনি বলছে না, নাউজুবিল্লাহ একটা আলাদা পার্সন বলবো বলে নাই, শুনো নাই, আলাদা একজন পার্সন বললো না, ওই পার্সন ব্যতীত অন্য কেউ বললে সেটা আলাদা করতে হবে। বুঝছো একটা একজনের কথা? আসসালামু আলাইকুম। ভিডিও অন রাখবেন সবাই। আচ্ছা, আমরা কি অবস্থা? ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ঠান্ডা পড়েছে নাকি ভাই? ঠান্ডা, খুবই ঠান্ডা। এটা তো এখন তো 12:30, 9টার দিকে আরো ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, আপনি তো রাজশাহীতে আছেন এখন, তাই না? জি। হ্যাঁ, উত্তরবঙ্গে এমনিতে একটু ঠান্ডা বেশি পড়ে। তাও ভালো যে সবাই মানে এই ঠান্ডার সকালে, মানে এখন তো দুপুর হয়ে গেছে, সবাই আছে অ্যাক্টিভ মোটামুটি। এমনিতে ভাই এই ব্যাচে আপনি ম্যাক্সিমাম অ্যাটেন্ডেন্স কত পাইছেন? আমি এখানে এরকমই আছে, এই 15 জন 16 জন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, সমস্যা নেই। আমি ওই যে একটা স্ক্রিনশট নিলাম আর কি। ঠিক আছে, আপনারা তাহলে কন্টিনিউ করেন। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। আমরা তাহলে প্রথম টপিক ধরে চলে যাচ্ছি। ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট তৈরি করব, যার কারণে কয়েকভাবে ইনস্টাগ্রাম আইডি তৈরি করা যায়। একটা হলো ফেসবুক পেজের মাধ্যমে, ফেসবুক আইডির মাধ্যমে, 2 নাম্বার ইমেল দিয়ে, 3 নাম্বার ফোন নাম্বার দিয়ে। এই সবগুলোই আপনি কম্পিউটারের ব্রাউজার দিয়ে করতে পারবেন।
অথবা আপনি মোবাইলের যে ইনস্টাগ্রাম অ্যাপ আছে সেটা দিয়েও করতে পারবেন। তো আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে জিমেল দিয়ে দেখাবো, কম্পিউটার ব্রাউজার দিয়ে। যে কোনো স্ক্রিনটা শেয়ার দিয়ে না, আপনাদের ভিতরে একজন শেয়ার করবেন। আমার অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। আপনাদের ভিতরে যে কোনো একজন স্ক্রিন শেয়ার করবেন, আমি ইনস্ট্রাকশন দিয়ে দেবো। আমি তো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা আছে, আগে ইয়াতে করছিলাম আর কি, ওটা ইয়া করব নাকি? না না, নতুন করে দেখাবো তো, নতুন করে দেখাবো। যে কোনো একটা জিমেল দিয়ে করতে পারবেন, সমস্যা নাই। আমার 20-30টা হয়ে গেছে, 30টা মতো হয়ে গেছে। জিমেল আর ফাঁকা নাই আমার। আপনাদের যে কোনো একটা জিমেল থাকলেই হবে। আচ্ছা দাঁড়ান দেখি আমি। প্রথমে জিমেইলে লগ ইন করবেন। জিমেইলে লগ ইন করবেন। জিমেইলে লগ ইন করছি। জিমেইলে লগ ইন করার পরে পাশের ট্যাবে, পাশে কোন ট্যাব নিয়েছেন? ইনস্টাগ্রামটা দেখি। এই যে ইনস্টাগ্রাম। না, এইভাবে, হ্যাঁ ঠিক আছে। ইনস্টাগ্রাম আমরা দুই ভাবে দেখবো, এটা কেটে দেন। আমি দুই ভাবে দেখাবো, ট্যাবটা কেটে দেন। জিমেইল লগ ইন করেছেন? কই, জিমেইলে যান। ওই যে জিমেইল লেখা আছে, জিমেইলে ক্লিক করেন। জিমেইলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করেন, তাহলে জিমেইলে চলে যাবে। ভেরি গুড। এবার পাশের ট্যাবে যান। এখানে instagram.com লিখবেন। instagram.com। হুম। আচ্ছা দাঁড়ান, আমি এখানে তো ওটা অ্যাড করি না, এটা এক্সটেনশন অ্যাড করি আর কি আগে। না, এক্সটেনশনও অ্যাড করতে হবে এবং ডাইরেক্ট ইনস্টাগ্রামও লগ ইন করতে হবে, দুটোই ওপেন রাখতে হবে। আগে এক্সটেনশনটা ইনস্টল করেন। ইন্টেলিজেন্ট আইডি চালানো তাহলে ভালো লাগতো। এই আইডিতে আমার তো কিছুই আমার ইয়ে করে দিচ্ছে, অ্যান্ড্রয়েড স্টুডিও সেল দেওয়া আনইনস্টল করা লাগছে। instagram.com এ গেলাম।
instagram.com এ যাওয়ার পরে আপনি পাশের ট্যাবে, ভেরি গুড, দেখেন এখানে সবাই একটু ভালো করে খেয়াল করবেন, উনি দুইটা ট্যাব নিয়েছেন, একটা হলো ডাইরেক্ট ব্রাউজারে instagram.com এসেছেন এবং পাশের এক্সটেনশনের মাধ্যমে পাশের ট্যাবটা দেখাই দেন, পাশের ট্যাবে এক্সটেনশনের মাধ্যমে উনি এখানে ভিজিট করছেন। দুইটা কিন্তু আলাদা জিনিস, ভালো করে বুঝতে হবে কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করবেন। ডাইরেক্ট instagram.com এ শুধুমাত্র অ্যাকাউন্ট তৈরি করার জন্য যাব, বাদ বাকি সময় এখন যেটাতে আছেন এইটাতে কাজ করবো আমরা, অ্যাপসের এই এক্সটেনশনের মাধ্যমে যেটা, এইটার ব্যবহারটাই আমরা বেশি করব। ডাইরেক্ট ইনস্টাগ্রামে চলে যান। এখান থেকে তো মনে হয় সাইন আপ করা যাবে। না, এখান থেকে ঝামেলা হয়, আচ্ছা ঠিক আছে। এই জন্য আমরা সাইন আপটা করার জন্য শুধুমাত্র এই যে ভিজিট করে এটা করবো। সাইন আপে ক্লিক করে দেন। ইমেল দিলাম এবার। হ্যাঁ হ্যাঁ, ইমেল দিতে হবে, ফুল নাম, ইউজার নেম, পাসওয়ার্ড সব বসাই দেন। নিজের নাম দিব নাকি অন্য কোনো ব্র্যান্ডের নাম দিব? ইউজার নেম ওটাতে কি আমার নামটা দিব নাকি কোনো ব্র্যান্ডের নাম দিবেন, ব্র্যান্ডের মানে যে কোনো একটা ব্র্যান্ড দিতে পারেন, যে ডিজিটাল এক্সপার্ট এরকম টাইপের দিতে পারেন, বা টেক হাউস বা টেক 24 হাই যেরকম টাইপের। নিয়ে নিছে? নিয়েছে কিনা এটা পরে বোঝা যাবে। এই যে দেখেন, আমার শেষ ওগুলোই দেখে আরো কিছু দিয়ে দেন। কিউআর রিসার্চ, তারপর রিয়ের মতো এই অনলাইন না, এভাবে মনে হয় পাবেন না। এটা নিয়ে নিছে, ফাইবার এটা হয়েছে না। এটা নিছে। সাইলেন্ট সাইন আপ করলাম। সাইন আপ, হ্যাঁ, বার্থডে দিতে হবে 26 বা 5 বছর হয় এরকম টাইপের দিবেন, 26 বা 25 বছর হয় এরকম দিবেন বার্থডে। আচ্ছা, কোড পাঠাইছে, কোড করতে গেলাম আর কি। কোড, হ্যাঁ, ভেরিফাই করতে হবে। প্যাকেজে তুলছো? নেক্সট করেন। নট নাও, একটু ওয়েট করেন। ফলো করবো কয়েকজনে নাকি? আচ্ছা, একটা ফোন আসছিল যার কারণে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, ফলো এখনই বেশি করা যাবে না, একজনকেও এখন করব না, কিছু নিয়ম আছে, না হলে আইডি নষ্ট হয়ে যাবে আমাদের। আমরা এখন সবেমাত্র অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলেছি, এখন আমাদের এইখানে আপাতত কাজ নাই। এই ট্যাবটা কেটে দেন। তো এখন যেটা ক্রিয়েট করলেন, লগ ইন করবেন, এখানে লগ ইন এ ক্লিক করেন। আমার সেভ করা ছিল, ওটাই দিয়ে দিচ্ছি আমি আর কি।
যারা ফেসবুক লগইন করার পরে দেখবেন যে এখানে লগইন এর কোনো অপশন পাবেন না। স্ক্রল করেন, একটু স্ক্রল করেন উপরের দিকে, উপরে উপরে উপরে, আর উপরে আর একদম উপরে উঠাবো? উপরে উপরে, হ্যাঁ হ্যাঁ এইভাবে রাখেন। অনেকেই দেখবেন যে ফেসবুক লগইন থাকার জন্য আপনারা এখানে লগইন কথাটা দেখতে পাবেন না, লেখা থাকবে কন্টিনিউ উইথ আপনার নাম। তখন এটা স্ক্রল করে নিচে নামাইতে হবে। স্ক্রল করেন, স্ক্রল করে নিচের দিকে দেখতে হবে, হ্যাঁ আরো নিচে যান, আরো নিচে। এইরকম জায়গাতে দেখবেন যে লগইন অ্যানাদার ওয়ে বা এরকম টাইপের কিছু থাকবে। তখন সেখানে ক্লিক করে এখন এই যে জাহিদুল ইসলাম যেভাবে ইউজার পাসওয়ার্ড দিল, এইভাবে ইউজার পাসওয়ার্ড দেওয়ার পরে লগইন করবেন। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। লগইন এ ক্লিক করে দেন। ভেরি গুড। আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে এবং সফলভাবে আমরা লগইনও করেছি। তো আমরা এখন যে উইন্ডোটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা মোবাইল ভার্সন, তাই না? এটা কি মোবাইলের মতো না দেখতে উইন্ডোটা? জি জি। তো এই যে উইন্ডোটা মোবাইলের মতো, এই উইন্ডোটা এখন আমরা একটু ট্যাবের মতো করব। আর আমরা জানি যে ট্যাব মানে মোবাইল থেকে একটু বড় দেখাবে। ট্যাবের মতো করতে গেলে আপনাকে প্রথমে এই মোবাইল ভার্সনে লগইন করতে হবে, যেটা আমরা করেছি। এখন এটাকে ট্যাবের মতো করব, এজন্য এই জায়গায় থাকা অবস্থায় আপনাকে ইউআরএল এ টাইপ করতে হবে। ইউআরএল instagram.com। আপনি কিন্তু এক্সটেনশনে আছেন, এইটা মাথায় রাখতে হবে। এখন টাইপ করেন জি জি। instagram.com। এইখানে যে ইউআরএলটা আছে সবটাই কেটে দিব? লেখেন instagram.com। এটা কি সবটা কেটে দিব নাকি আগের যেটা আছে ওটা? হ্যালো, ইউআরএল যেটা আছে ওটা কি কেটে দিব কিনা? কেটে instagram.com কি লিখবো? বুঝতে পারছেন? এখানেই টাইপ করেন instagram.com। সামনের দিকে? বুঝতে পারলাম না ভাইয়া উনি বলতে চাচ্ছেন যে বলতেছি লিংকটা আছে ওইটা রিপ্লেস করবে instagram.com দিয়ে, না এটার সাথেই অ্যাড করবে? এটা সমস্যা নাকি লোকটা? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি জি ভাই, জি জি, আপনার কথা শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন? ভাইয়া মনে হয় শুনতে পাচ্ছেন না আমাদের কথা। সম্ভবত নেটের সমস্যা। আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি শুনতে পাচ্ছেন না? হ্যালো। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো। ভাই আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আপনি ইনস্ট্রাকশন বুঝতে পারছেন না যে? না, আমি বলছিলাম যে এক্সটেনশন মানে instagram.com যে লিখবো এটা কি আগের যে ইউআরএলটা আছে ওটা ডিলিট করে দিয়ে লিখবো নাকি এটার সাথে অ্যাড করে দিব? এটা ডিলিট করে দেন, একবার ক্লিক করে ডিলিট করে দেন, তারপরে টাইপ করবেন instagram.com। এবার ভিজিট করেন, ওই যে চলে আসছে। ক্যান্সেল করেন। এবার একটু বড় উইন্ডোটা দেখাবে, ঠিক আছে? যখন কোনো পোস্ট করবেন তখন দেখতে পাবেন যে বড় উইন্ডো দেখাচ্ছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রোফাইল সেটআপ করব। তার আগে কিছু অপশনের সাথে পরিচয় করিয়ে দিই। নিচের দিকে দেখতে পাচ্ছেন বাম দিক থেকে হোম বাটন, বামের যেটা, হ্যাঁ এটা হলো হোম বাটন। আপনি ইনস্টাগ্রামের যে কোনো জায়গাতে থাকেন না কেন, হোমে ক্লিক করলে আপনাকে নতুন অবস্থায় নিয়ে চলে যাবে। তার মানে instagram.com ক্লিক করার পরে যে পেজটা আসবে সেই পেজে নিয়ে চলে যাবে। এইটা হলো হোম বাটন, হ্যাঁ এইটা। তারপরেরটা হচ্ছে কি সার্চ বাটন, পাশেই রয়েছে সার্চ বাটন। এই সার্চ বাটনের কাজ হলো আপনি যে কোনো হ্যাশট্যাগ সার্চ করবেন, কোনো মানুষকে সার্চ করবেন, কোনো পেজকে সার্চ করবেন, এই সার্চের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট অথবা মানুষকে সার্চ করতে পারবেন। নেক্সট যে প্লাস বাটন দেখা যাচ্ছে,
এই প্লাস বাটনটাই ওয়েবসাইট ব্রাউজারে ডাইরেক্ট ভিজিট করলে এই প্লাস বাটনটা দেখা যায় না। instagram.com এ যখন ডাইরেক্ট যাবেন অ্যাডঅনস ছাড়া, আমরা এখন কিন্তু অ্যাডঅনস এর ভিতরেই আছি, অ্যাডঅনস ব্যতীত যদি আপনি ইনস্টাগ্রাম ভিজিট করেন তাহলে এই প্লাস বাটন দেখতে পাবেন না। আর এই প্লাস বাটনের মানেই হলো আপনি পোস্ট করতে পারবেন, ফটো আপলোড করতে পারবেন, যেটা ব্রাউজারে ডাইরেক্ট করা যায় না। এইটার জন্যই আমরা অ্যাডঅনসটা ইনস্টল করেছি। নেক্সট হচ্ছে এটা হলো নোটিফিকেশন বাটন। নোটিফিকেশন কি কি হচ্ছে না হচ্ছে সব এখানে জানা যাবে। এবং লাস্ট নাম্বার হচ্ছে প্রোফাইল। ডান দিকে আছে দেখেন ছোট করে, এটাই হলো প্রোফাইল বাটন। তো আমরা এই প্রোফাইলে একবার ক্লিক করে দেব। প্রোফাইলে একবার ক্লিক করবেন, এই যে দেখেন আমাদের প্রোফাইল চলে এসেছে। প্রোফাইল সেটআপ করব, যার কারণে এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। ভেরি গুড। প্রোফাইল বাটনে ক্লিক করার পরে এখানে যে বিষয়গুলো আছে ধীরে সুস্থে দেখে নিতে হবে। প্রথমে আমরা একটা প্রোফাইল পিকচার দিব। আচ্ছা, এখানে প্রোফাইল তৈরি করার ক্ষেত্রে কিছু নিয়ম। আপনি যদি চান ফেক আইডি তৈরি করতে পারবেন, আর যদি মনে করেন যে অরিজিনাল করবো তাহলে অরিজিনাল করতে হবে। তা আপনি ছবিটা চেঞ্জ করে দেন, ওই যে চেঞ্জ প্রোফাইল ফটো ওইখান থেকে ক্লিক করে আপনি পিকচার চেঞ্জ করে ফেলেন। পদ্মা সেতু আজকে শেষ হলো না, পিলারের কাজ, পিলার বলছি স্প্যানের কাজ, 41তম স্প্যান, প্রায় 6.5 কিলোমিটার, তাই না? এটা কিন্তু আসলে বড় একটা নিউজ, বা আসলে একটা চ্যালেঞ্জিং বিষয়, এত বড় একটা সেতু। আচ্ছা, পিকচার দিছি। প্রোফাইল পিকচার সেভ করে দেন, ডান দিকে সেভ বাটন আছে, সেভ করে দিবেন। পোস্ট পোস্ট করেন, হ্যাঁ পিকচারটা পোস্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা আবারও চলে যাব প্রোফাইলে এবং এডিট প্রোফাইল। এগুলো কেন দাও বুঝি না তো। আমার নেট গেল, নেট গেছে। কই মোবাইলে যায়নি তাহলে, আমার গেছে। হুটহাট করে নেট গেলে কেমন লাগে? শুনতে পাচ্ছ? মোবাইল নেট নাই। এই মিল্টন, ওই যে সেই কার্ডটা কই রাখছো? কিসের কার্ড? নেট চলে গেছে আবার। আচ্ছা, এই তো শুরু করো। কিসের কার্ড? কিসের নেট ভাই, কিসের কার্ড? শোনো, হ্যাঁ কিসের কার্ড? না লাগবে না। এই দেখে একটু ঝামেলা করতেছে।
প্রবলেম নাই, বলতে পারেন। ওকে, সাবমিট হচ্ছে না? এই সেটা যে বলছে ওটাই দিয়ে গ্রাফিক করতে হবে সবসময়। বল দেখ ভাইয়া ইউজার নেমটা কি চেঞ্জ করা যাবে? হ্যাঁ, চেঞ্জ করা যায়। যদি সেটা অ্যাভেলেবল হয় তাহলে চেঞ্জ করা যাবে। রাসায়নিক রিপোর্ট প্রবলেম বলতেছে। বায়োতে আমাদের কাছে দিয়া মন মোদাইবা রে বন্ধু মিল্টন আবার নেক্সট বুঝলা ইজ দা নেট এন্ড নেটওয়ার্ক বাড়ির কাজ করে ভালো আছে হয়তো গেলে টান দিলে একবারে টান দেয় হুটাট করে টান দেয় না ওরা কাজ করবে ল্যাপটপ ওখানে দেখো আর ল্যাপটপ দিলে ওই পোর্ট টোট কি লেখা আছে ওই জিনিসটা ওরা না রাইট রাইট কি হাতের পড়ে যাচ্ছে চলছে এই দেবো
ভাই আমি বলছিলাম যে 196/3 থেকে ভাই আপনাদের কাছ থেকে আমাদের নেটওয়ার্ক মূলত 15 এমবিপিএস তার সাথে আপনারা কতটুকু দিচ্ছেন সেটা আপনারা ভালো জানেন। আর টাইম দিতে হবে কাজ করে। কিভাবে আছে আইডি সিদ্দিকুর নামে আছে আর এখন বন্ধ আছে। সিদ্দিকুর আর বলে এখন বন্ধ আছে। 196/3 নম্বর ভাষা আমি সঠিক জানি না এখন তো প্রতিষ্ঠিত ভাষা ওই আর এখন বন্ধ আছে কেন সেটা বল। 4 এমবিপিএস দেওয়া আছে। জি 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 আচ্ছা আচ্ছা কিন্তু লাইনে মানে আমরা তো রাত্রে দেখলাম যে 15 এমবিপিএস ছিল না এটা কখনোই 15 এমবিপিএস না আমরা তো ইউজ করছি নাকি আর জি জি এখন নেট নাই সেটা বলো, এখন নেট নাই কেন? আচ্ছা ঠিক আছে আর আপনি একটু চেক করেন না পাই না আপনি রাত্রে চেষ্টা করতে আমাদের ওইভাবে সার্ভিস আসতেছে না না এখন বলে নেট আপনি নাই একটু চেক এখন। করে দেখেন ঠিক আছে তুমি বলো যে আমরা সবসময় ভাই এখন নেট নাই বলো, সেটা বলবো না। আরে না শুনে আমি এমনিতেই কাটতেছি নেট চলে আছে। ওদের যেটা কাজ করতেছে এই জন্য বলে 2 মিনিট ওয়েট করতে হবে কাজ করলে তো কিছু মনে থাকে বলো কত মিনিট দিতে বলো 15 এমবিপিএস দিলে 15 এমবিপিএস আছে তারপর আপনি যদি না পান তাহলে আমি বলে আমি চেক করে দেখবো আপনারা হচ্ছে এখনই চেক করে দেখেন পাচ্ছি না তো না পাইছি 6 এমবিপিএস নিলে স্পিড উঠে তোমার 15, 18, 20, 10, 12 কি রিয়েল লাইফে দিছে নাকি তখন? কি রিয়েল আইপি আমরা ওইখানে চালাইছি না ঘাটাচুরে অর্ডার 6 এমবিপিএস যে নিচে কিন্তু স্পিড বেশি হবে 5 এমবিপিএস 10 এমবিপিএস একই এমবিপিএস খালি নামই খালি এমবিপিএস। ভাই চার্জার দাও তোমার কাজ আছে কখন দেখে কাজ আরে স্যার কি বলতেছে বুঝলাম না স্যার এটা করতে বলতেছে কেন সামনে একটু লেখার জন্য আমাদের ক্লাস মিস দিতে বলতেছে সামান্য কি কাজ করবে তার জন্য আমাদের ক্লাস মিস দিতে বলে তোমাদের এখানে ল্যাপটপ কয়টা আমাদের 3টা কয় স্পিড ভালো কার গোলামেরটা আমার স্পিড নাই আমি তো বললাম স্যার স্পিড অত ভালো না তো মোটামুটি আমার ফটোকে একটু হট আমাকে দিয়ে টানে সব সময় শুধু এই জন্য ভালো হবে আমার মনে নেই পয়সা কেন স্পিড হচ্ছে গোলামের সবচেয়ে বেশি গোলামের স্পিড আছে আমাদের তো সফটওয়্যার দেওয়া আছে কিবোর্ডের কথা কি আছে ওইটা জানে না আর ট্রেনার হইতে পারে ঠিক আছে কিন্তু কিবোর্ডের কথা কি আছে ওইটা জানে না অত সব কিবোর্ড মুখস্থ করার ইয়ে আছে মত ব্রেন থাকে নাকি অতক্ষণ কখন কোন ঘুরে চলে যায় মিল্টনের নাম বলবা মিল্টনকে নিয়ে যাবো সাথে করে মিল্টন তো আরো বেশি দেখে দেখে তাই একটা একটা বাটন আবার এতদিন থেকে কম্পিউটার চালাই দিয়েছেন কিবোর্ডটার উপর হাত নিতে না পারবেন না হাবিবে গেলে ভালো হবে সর্বোচ্চ স্পিড দিবে এই কিবোর্ডে হাত দিতে পারো না কিবোর্ড কি আমার কোনটা এটা আরে ও নিচে এইটা কি করবে এটা দিয়ে আরে ওগুলো না বলে দিদা দিদা তো দিব এটা আবার কালকে করে দিতে হবে
সবাই তো যেত চুল কাটতে নাকি বুদ্ধিজীবী করে গেছে শহীদটা শহীদই হয়ে গেছে আর বুদ্ধিজীবী যারা বেঁচে আছে তাদের দিয়ে আমাদের বাস করতে হবে চুল দাড়ি কাটুন দিচ্ছে যেদিন চেহারা চেঞ্জ দিকের কাছে পরে রাখো আর এটা আচ্ছা বিশ্ব মানবাধিকার দিবস সব কি এমনিতে দিয়ে দিব একবারে আমি কি করবো মানবাধিকার দিবসটা পালন করে সবার আগে গোলাম খা কারণ গোলাম খা তো যারা মানবাধিকার ভঙ্গ করে
আরে গোলাম ভাই হলো মানবাধিকারের এই কমিটির সাংগঠনিক সম্পাদক। গোলাম ভাই তো আগে সবকিছুই করবে, সে শুয়ে আছে, সে কিছুই করে না। একটা কিরকম গোলাম ভাই সবচেয়ে বড় কাজ করবে তো, কারণ মানবাধিকারের সাংগঠনিক সম্পাদক তো। ক্লাস টেনে রেখে কি যাওয়া যায় স্যারের ওখানে? বিষয়টা আগে বুঝলাম না। আরে বিষয়টা তো কিছু না, লিখে নিতে হবে, ওই পোস্টারটা টাইপ করবে, সেটা পোস্টার টাইপ করবে। স্যারের কাছে সারা সুন্দর করে শিখে ধরলে আপনি মানে ওই সময় আর পোস্টারগুলো টাইপ করে আর আমাদের ক্লাসটা হচ্ছে ইমার্জেন্সি, তার থেকে বেশি না আমাদের ক্লাসটা কি তার থেকে বেশি করে দিচ্ছে না? সেটা বলো। না, স্যারের যখন এই বিষয়টা হচ্ছে যে স্যারের যদি আমরা স্যার জমা টেনে থাকতো, স্যার কোনো পারমিশন দিত না এই সময়। পারমিশন ফার্স্ট দিতে এমনি আমাদের কিছু পার্সোনাল এখন তো অটোমেটিক পরীক্ষা দিয়ে আছে, কিন্তু এখানে তো আমরা যাই আবার ইয়া করতে পারবো না। তোমরা একটা বুদ্ধি 5টা বাজে যাইতে বলছো না, তোমরা 2 ঘন্টা ক্লাস করতে পারো। আরে আমি বলছি এই 20টা আমরা ক্লাস আমি আগে করে ভাই 1 ঘন্টা ক্লাস করতে পারবো, 1 ঘন্টা হবে না, 2.5 ঘন্টা। দুই ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস করতে পারবো, তারপর যাবা ওখানে যাইতে লাগবে 15 মিনিট। তুমি ওই রকমই বুঝলে আজকে আমাদের স্পিকিং শুরু হবে বলতে গেলে, তাহলে যাওয়ার দরকার নাই, বইটা দাও। তুমি একটু চিন্তা করো, আজকে স্পিকিং শুরু হবে আর প্রথম দিকে প্রথম জিনিসটা না বুঝলে পরের জিনিসগুলো কখনোই বুঝবে না। একদিন ক্লাস মিস করলে মেলা পিছিয়ে যায়, একদিন যে অবস্থা হয় আর ক্লাস আর যেভাবে আগাচ্ছে ওই মাঝে যেরকম হচ্ছে ইয়ে যে করলো, যেমন প্রজেক্ট নিয়ে বসেছিল, ওই সময় গেলে যাওয়া হয়েছে কোনো বিষয় না, কিন্তু স্পিকিং প্রথম শুরুতেই যদি আমরা মিস করি পরবর্তীতে কিছুই বুঝবো না। আমাদের এটা মেইন একটা কোর্স, মানে এটা যদি মিস করি কেমন হবে, তাহলে আমাদের কালি কিন্তু ভালো লাগছে আমাদের। দেখা আচ্ছা সিদ্দিক ভাই, কালকে আপনার কেক খাওয়াইছিলাম, স্যার আপনি আপনি এরকম করে ওরা ছবি তুলতে পারে নাই, মনে হচ্ছে যে কামড়াই গেছিল এরকম একটা ছবি দিলে বানায়নি, ছবি ঠিকই তুলছি। মনে হচ্ছে কামড়াই গেছিল। সাধকে হলো আমার মুখি লাগাইছে ছবি, হাসির কাহিনী। দেখো তুমি আমার আমি ছবি তুলে দেবো, আমি তো ছবি তুলি না আমার বাড়ি, যেগুলো তুলছি সেগুলো বিখ্যাত ছবি তুলছি। দেখো এইটাই কথা আছে। এরকম ছবি দেখেন
ওই পকেটে গেছিলাম। সময় পাবো না। হ্যাঁ শাবাশ। ভিডিও করবো? ভিডিও করবো? वाईफाई माली भाई ये यहाँ का फोन दिया मैंने ये लोग लाख में শীত তো পড়বেই আজকে আর নেট দিবে না ও একটা ফোন দেওয়ার উচিত আছে আর 1 ঘন্টা হয়ে যাচ্ছে নেট না
জাহিদ ভাই, হ্যালো। হ্যাঁ ভাই, আমার একটি নেট চলে গেছিল, মানে নেটের কাজ করছিল, নেটে ভিডিও করা হয়নি তারপরে। আর কি করবো তাহলে? স- সমস্যা নাই, তানভীর ভাই সম্ভবত রেকর্ড করছে, ওনার থেকে আপনি ড্রাইভের ইয়াটা নিয়ে নিয়েন, আচ্ছা আচ্ছা, ওই যে নিয়ে এটা ইউটিউবে করে আপলোড করে দিয়েন। আচ্ছা আচ্ছা, ইউটিউবে করবো নি, আচ্ছা সমস্যা নাই। কিন্তু ওই যে আমার আচ্ছা এখানে হঠাৎ করে টান দিল, পরে ফোন দিলাম তো বলছে যে লাইনে কাজ করছে, এই জন্য নেট ছিল না। তাই নিয়ে সবাই, আমি মিল্টন ফারুক কেউ ছিলাম না net। আচ্ছা, এটা টেনশন করার কোনো কারণ নাই, একজনে করছে, আর কালকে থেকে মোটামুটি সবাই সম্ভবত রেকর্ডিংটা করব। ওটাই আর ভালো ইউটিউবে হয়। এটা কনভার্ট করে কেমনে ভাই? কিসে? ইউটিউবে কনভার্ট করে কেমনে এটা? ইউটিউবে আপলোড করে দেয় আর কি, মনে করে এটা সেভ করে রাখলে ওখান থেকে সরাসরি ইউটিউবে করলে, আপলোড করলেই হয়ে যায় এটা। ও সিম্পল বিষয়, বেশি কঠিন বিষয় না। তবে এক না, ভিডিও পারি না তো একাধিক, এদিকে আর কি। তবে একটা বিষয় হচ্ছে এক ভিডিও একাধিক ব্যক্তি আপলোড করতে পারবে না। এটা তো জানি, এক ভিডিও ওটা কপিরাইটের ভিতরে বলে দেবো।